সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে এবং প্রিন্টএফ ফাংশনের রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমি প্রিন্টএফ ফাংশন ইউজ করে কিভাবে বিভিন্ন রকমের আউটপুটের ফরম্যাট দেখানো যায় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই প্রিন্টএফ একটা ফাংশন লিখতেছি, %d, 1 2 3 4 5 1 2 3 4 5 লিখলাম এবং সামনে একটা % দিয়ে দিলাম। এর যদি আমরা রান করি তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করে দেখাবে। এখন আমি দেখাবো যে এই আউটপুটটাকে কিভাবে বিভিন্ন রকমের ফরম্যাটে লেখা যায়। সাধারণভাবে আমি এখানে লিখলাম যে %5d লিখলাম। এবার আবার রান করতেছি, আর পরে সেরকম কোনো চেঞ্জ মনে হচ্ছে না। এবার আমি %5d লিখে 1 2 3 করে দিলাম। এবার আমি প্রোগ্রামটা রান করব, যে সামনে দুটো স্পেস ফাঁকা, তারপর 1 2 3 দেখাচ্ছে। এখন আমরা লক্ষ্য করি যে %5d দিয়ে আমরা কি বোঝানো হচ্ছে। এই %5d অর্থ বোঝানো হচ্ছে যে সে আউটপুট যেখানে দেখাবে, যে প্রিন্ট করবে যেখানে, সেখানে প্রথমে সে 5টা ঘর করে নেবে। এবং যে সেই মানটা যে প্রিন্ট করবে সেটা লাস্ট থেকে প্রিন্ট করা শুরু করবে। মানে এখানে প্রিন্ট করবে 3, এখানে 2, এখানে 1। সো আলটিমেট সামনে দুটো ঘর ফাঁকা পড়ে গেল এবং এটাই হচ্ছে আউটপুট %5d। এখন %5d কাজ এটা শেষ হয়ে গেল। এবার এখন আমরা -5d দেব। -5d এখানে হচ্ছে যে আগের মতো 1 2 3 প্রিন্ট করেছে, মানে সেরকম কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আসলে কি চেঞ্জ হয়নি? চেঞ্জ হয়েছে। এখানে -5d দেওয়ার পরে আমি আবার -5d দেব, 1 2 3 করে দেব, 4 5 6। এবার আমি আবার প্রিন্ট রান করব। সরি, ভুল হয়েছে, পারছেন আমি। এই যে 1 2 3 4 5 6 মাঝখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। এখানে কিন্তু দুটো ঘর ফাঁকা আছে। দুটো ঘর ফাঁকা কি আর বোঝা, যে ও আর এস এর মাঝখানে দুটো ঘর, সেজন্যই এটা একটা হচ্ছে বুঝার সুবিধা যে কয়টা ঘর ফাঁকা আছে। এখানে 1 2 3 পর দুটো ঘর ফাঁকা, তারপর 4 5 6। এখানে কিন্তু 4 5 6 এর আগে কিন্তু ফাঁকা নেই। এখানে 1 2 3 পরে দুটো ঘর ফাঁকা আছে। -5d মানে হচ্ছে যে সে শুরু করবে প্রথম থেকে, অর্থাৎ ঘর যদি এরকম হয় তাহলে -5d দিলে কি হবে, 1 2 3 শুরু থেকে শুরু করবে, 1 2 3, এবং এর ফলে কি আলটিমেট যে দুটো ঘর ছিল সে দুটো ঘর ফাঁকা পড়ে যাবে। এটা হচ্ছে -5d। সো এবার আমরা আসবো %05d। এখন একটা বলার কথা যে 05 আর 5 তো একই কথা, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি সেটা আমরা দেখলে বুঝতে পারবো। রান করি, এখানে দেখাচ্ছে 0 0 1 2 3 আর এখানে 4 5 6 দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু 1 2 3 আর 0 0 1 2 3 একই, সেক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই। কিন্তু এখানে 4 5 6 এটাতে কোনো সমস্যা নেই। সো তাহলে কি চেঞ্জটা হইলো আমরা বুঝতে পারলাম, যে এখানে সামনে দুটো 0 চলে আসলো। ইয়েস, এখন আমি এটার কাজ ঠিক মতো বলবো। %05d এর কাজ হলো যে সেই যে 5টা ঘর হলো, এখন সে কি করবে, আগে যেটা ছিল পিন করতে হবে সেটা পিন করে ফেলবে। তাহলে 3 2 1
প্রিন্ট করে ফেললো। এখন দেখবে সে আর কয়টা ঘর ফাঁকা আছে, 2 ঘর ফাঁকা, মানে এখানে কোনো প্রকার কোনো অঙ্ক বসানো নাই। সেক্ষেত্রে যেই ফাঁকা ঘরগুলোতে সে শূন্য বসিয়ে দেবে। এটা হচ্ছে %05D 010D 0 যেই জিরো দেই %0 এর কাজ। মোটামুটি ভাবে সবকিছু আলোচনা করা শেষ। এবার একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করি। আমি এখানে লিখেছি %5D, আমি এখানে দেবো 1 2 3 4 5 6, মানে সে 6টা ঘর প্রিন্ট 6টা ঘর একটা সংখ্যা, সেটা সে 5টা %5D এর মধ্যে গেলে কি হবে। যে প্রোগ্রামটা রান করি, দেখাচ্ছে 1 2 3 4 5 6 প্রিন্ট করেছে। একটু ব্যাপারটা কেমন গন্ডগোল হয়ে গেল। %5D দেওয়া আছে কিন্তু এখানে প্রিন্ট করেছে 1 2 3 4 5 6। ইয়েস, এটাই হচ্ছে ইন্টিজারের আউটপুটে আমার লাস্ট টপিক। সেটা হচ্ছে যে %D দিয়ে একুরেট যেটা মান সেটা কখনোই কমবে না। অর্থাৎ এখানে যদি সে 5টা প্রিন্ট করতে চায় তাহলে যে কোনো একটা থেকে বের করে দিতে হবে অপশন। যদি শেষ থেকে প্রিন্ট করতে চায় তাহলে 1টা বাদ যাবে, আবার ফার্স্ট থেকে প্রিন্ট করতে গেলে 6টা বাদ যাবে। যেই হোক না কেন 1 2 3 4 5 6 এই মানটা কিন্তু কমে যাবে, অনেকাংশেই কমে যাবে। প্রিন্টএফ এর সাহায্যে আমাদের হচ্ছে যে মান প্রিন্ট করা, সেখানে মান কমানো না। আমরা মানটাকে বিভিন্নভাবে আউটপুট আমি শো করতে পারি, বা সেটাকে অপরিবর্তিত রেখেই, এবং সেটাকে অপরিবর্তিত রেখেই। সো এটাই হচ্ছে যে ফরম্যাটেড আউটপুটের একটা বৈশিষ্ট্য, যে আমরা কখনোই মানটাকে কমাতে পারবো না। এখানে 1 2 3 4 5 6 এবং এখানে 1 2 3 4 5 6 এই কারণেই প্রিন্ট করেছে, কারণ আমার যদি %5 5টার মধ্যে 6টা বসে গেলে কিন্তু 6টাই বসবে। কিন্তু যদি আমার কম হতো, যেমন 1 2 3, সেখানে যদি আমি ডান পাশে স্পেস বা বাম পাশে স্পেস দিই, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 মানটা কমবে না। অথবা সামনে ধরে 0 বসালেও কিন্তু 1 2 3 মানটা কমবে না। এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। সো ইন্টিজারের মতোই এবার আমরা আসবো ফ্লোটে। %5F এবং 1 2 3.0 12.0 দিলাম। এবার আমি সেটাকে রান করব। 12.0000 মানে লাগলো 0 চলে আসছে। ইয়েস, 12 এর পর মানে 0 আসছে। এখন পয়েন্টের পর কয় ঘর নির্দেশ করব, সেজন্য আমরা এই যে f এর আগে আমি দিলাম 0.2 দিলাম। 0.2 দেওয়ার উদ্দেশ্য এটা হচ্ছে যে সে দশমিকের পর 2 ঘর প্রিন্ট করবে। আচ্ছা, এবার সে আমি দেখবো যে দশমিকের পর 2 ঘর প্রিন্ট করেছে। এখন দশমিকের পর 1 ঘর প্রিন্ট করার জন্য আমাদেরকে 0.1 দিতে হবে। 0.3F দিলে দশমিকের পর 3 ঘর প্রিন্ট করবে। এবং এখানে আমরা দেব 6.2F। এবার আমি প্রোগ্রামটা রান করব। দেখা যাচ্ছে একটা ঘর বাদ হয়ে গেছে। সো এই দুটোর কাজ কি সেটা একটু বলি। এই দুটোর কাজ হচ্ছে আর 2, এই দুটোর কাজ। প্রথম যেটা হচ্ছে 6 এর কাজ, সেটা হচ্ছে সে মোট কয় ঘর প্রিন্ট করবে সেটা নির্দেশ করে, এর আগের মতোই। এখানে মোট সে 6 ঘর প্রিন্ট করবে এর আগের মতোই। এবং 0.2 মানে কি, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর। সো দশমিকের পর 2 ঘর মানে কি 2 0, এবং তার আগে শুধুমাত্র আছে 12, এবং মাঝখানে একটা ঘর ফাঁকা। দশমিকের মধ্যে একটা ঘর নিবে, 1 2 একটা ঘর নিবে, দশমিকের পর সংখ্যাগুলো একটা ঘর নিবে, এবং এই 6 দ্বারা বোঝাচ্ছে সে মোট কতগুলো ঘর নিবে। এটাই আমরা এই দুটোর মান ফিক্সড করে দিতে পারি, মানে এইভাবে ফিক্সড করে দিতে পারি। আবার ইনপুট হিসেবে নেওয়ার মতো নিতে পারি। কিরকম ইনপুট হিসেবে, মানে এখানে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে সেক্ষেত্রে এখানে একটা স্টার দিতে লাগবে, যে ঘরটা ফাঁকা রাখবো এখানে একটা স্টার দিলাম, আমি দুটো স্টার দিলাম। এবং এখানে তাহলে কি, প্রথমটাতে যেহেতু 6 বসিয়েছিলাম, পরেরটাতে 2 বসিয়েছিলাম,
এবং তারপরটা হচ্ছে 12। 6 মানে কি, এখানে 6 পয়েন্ট তারপর 2 দিলে 2f, এর মানটা হয়ে যাচ্ছে এটাই। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আগের আউটপুটটা আমরা শো করবে। 6 এর জায়গায় যদি আমরা 10 দেই তাহলে চেঞ্জটা হয়ে গেছে, কারণ এখানে 1 2 3 4 5 5টা ঘর ফাঁকা, তারপর 6 7 8 9 10 10টা ঘর হয়ে গেছে। এবার আমরা এখানে দেব 10, আর এখানে এটা আমি যদি এইভাবে নিতে চাই সেক্ষেত্রে আমি যদি দিই তাহলে কিন্তু আগের আউটপুটটা এসেছে। এখানে আমি এবার দেব 4, 4। তার মানে কি এগুলো মান আমরা এখানে ডিফাইন করে দিতে পারি, মানে চলকের মতো কিন্তু সেক্ষেত্রে কাজ করবে। যে আমি দুটো ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে এ বি সি দিলাম, এ বি দিলাম, দিয়ে এই দুটো মান আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সো প্রিন্টএফ নিয়ে ছোটখাটো কিছু ফরম্যাটের ব্যাপার আজ এই পর্যন্তই। দেখা হয় পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।